আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে বলবেন, অত্যন্ত চমৎকার কথা দেখেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা, ফিরাউনের স্ত্রী বিবি আসিয়াকে ডাক দাও। বিবি আসিয়া হাজির। আল্লাহ তখন ওই মহিলাকে বলবেন, এ বান্দি, গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জালেম ছিল ফিরাউন। কথা বল, ফিরাউনের মতো বড় জালেম পৃথিবীতে ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। আল্লাহ বলবেন, এত বড় জালেম, এত বড় জালেমের সংসার করো বিবি আসিয়া আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই। তোর স্বামী তো ফিরাউনের মতো জালেম ছিল না, তুই কেন আমি আল্লাহকে ভুলে গেলি? যা বান্দা যা, জাহান্নামে ঢুকে যা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এ নবীর উম্মতের দল, সব জাহান্নামীরা প্রথম আওয়াজ দিবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব জাহান্নামীরা বলবে, আমরা নামাজ না পড়ার কারণে আমাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। সমাজের ভিতরে কিছু যুবক ভাই আসলে ভাই, হাতে ধরি পায়ে ধরি, খবরদার বেনামাজি হয়ে কবরে যাইও না। আবার এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু শুক্রবারে জুমা নামাজ আদায় করে। আছে না নাই? আল্লাহ নবী বলেন, শুধুমাত্র জুমার নামাজ যারা আদায় করবা, শুধুমাত্র জুমার নামাজ যারা আদায় করবি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন হাসর হবে, শুধু জুমার নামাজ যারা আদায় করছে, একজন মানুষেরও হাসরের ময়দানে আল্লাহর সামনে কল্লা থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর সামনে যখন হইবা, তখন একজনেরও কল্লা থাকবে না। কল্লা ছাড়া আল্লাহর আদালতে উঠবা। আমাদের জানা দেওয়ার দায়িত্ব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলছেন, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তোমরা শোনো, আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতদের মাঝে পৌঁছায় দাও। আপনাদেরকে ঘাট ধরে নামাজ পড়ানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। লা ইকরাহা ফিদ্দীন। এ নবীর উম্মত, আমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব পৌঁছায় দিলাম। এবার ডিসিশন আপনার, আপনি শুধু জুমার নামাজ পড়বেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। শুধুমাত্র যদি জুমার নামাজ পড়েন, কল্লা থাকবে না আল্লাহর আদালতে। আবার প্রশ্ন করা হবে, সাকার নামক জাহান্নামে কেন আসলাম? সব জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নাখুযু ওয়া কুন্না ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সব জাহান্নামীরা বলবেন, আল্লাহ, এই যে আপনারা যারা এখানে আছেন, দুহাত থানায় অধিকাংশ মানুষ টাকাওয়ালা, আল্লাহ আপনাদেরকে টাকা দিছেন, এটা শুকরিয়া আদায় করে। টাকা কেউ কামাই করতে পারে না যদি আল্লাহ না দেয়। কথা তো জাহান্নামীদের 2 নাম্বার কথা হবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওদেরকে প্রশ্ন করা হবে, সাকার নামক জাহান্নামে কেন আসছো? সব জাহান্নামীরা বলবে, আল্লাহ, এতিমদেরকে না খাওয়ানোর কারণে জাহান্নামে চলে আসলাম। আপনি আপনার স্ত্রী ঈদ আসছে 5,000 টাকা দিয়ে শাড়ি দেন, আপনার ছেলেকে 5,000 টাকার পোশাক দেন, মেয়েকে 5,000 টাকার পোশাক দেন, কিন্তু আপনার বাড়ির পাশে একটা এতিম আছে, 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দেওয়ার সামর্থ্য আপনার হয় নাই। আপনি টাকাওয়ালা নামাজি হলেও জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। প্রতি রমজানে সাহারিতে তুমি গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত দিয়ে ভাত খাও, অথচ তোমার বাড়ির পাশে একটা পরিবার ডালও পায় না, রোজা রাখার জন্য খানাও পায় না।
একটু ঝোল হইলেও তো তুমি তাকে দিতে পারতা, কিন্তু দেও নাই। এই এতিমকে না খাওয়ানোর কারণে নামাজি মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, টাকার অহংকারী করিয়েন না রে ভাই। টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ। টাকা যদি কামাই করা যাইতো, দুনিয়ায় কোনো ভিক্ষুক থাকতো না। এ ভাই, আল্লাহ পাক পছন্দ করেছেন, এই জন্য তোমাকে টাকা দিয়েছেন। টাকা দিয়ে আল্লাহ মন পরীক্ষা করবে। এই জন্য মাদ্রাসায় এতিম মিসকিন আছে, ঈদ আসছে, এতিমদের কাপড় কিনে দেন। কত এতিম আছে দেখবেন মাদ্রাসায় পড়ে, কিন্তু শরমে কারো কাছে বলে না। বাড়ি থেকে মাও নাই, বাবাও নাই, টাকা পয়সা, সকালবেলা 10 টাকার নাস্তা খাবে, এটাও খাওয়ার সাধ্য নাই। এমন এতিম আছে না নাই? আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি খোঁজ করেন। আপনাদের দক্ষিণ শিমুলিয়া মাদ্রাসা হয়তো এতিম থাকতে পারে, খোঁজ করেন। আমি মাসে 200-500 টাকা এতিমটাকে দিব, বাবা তোর নাস্তা খরচ। আমি কোরআন পড়তে পারি না, আমার ছেলেও পড়তে পারে না, আমার বিবিও কোরআন পড়তে পারে না, আমার মেয়েও পারে না। আমি তোর খরচ দিব, এই টাকা তোর পিছনে আমি ব্যয় করব। তুই আলেম হ, আল্লাহর ওই বান্দা কোরআন পড়ে যে সওয়াব পাবে, আপনি তার পিছনে 500 টাকা খরচ করু, সেই সওয়াব পাবে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এই জন্য বাড়ির পাশে যদি এতিম থাকে, তাদের দিকে তাকাবেন। বাজার থেকে গোশত কিনে আসছেন, রান্নার আগে বিবিকে বলবেন গোশতের পরিমাণ একটু বেশি দিবা। বাড়ির পাশে একটা এতিম আছে, পেয়ালায় তাকে 2 টুকরা গোশত দিয়ে একটু তরকারি দিও। পারবেন নি বলতে? পারবে? 3 নাম্বার, সব জাহান্নামীরা বলবেন মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? সাকার নামক জাহান্নাম। জাহান্নামীরা বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। সব জাহান্নামীরা বলবেন দুনিয়ায় যারা ধোঁকা দিত, আমিও এদের পিছনে পড়ে ধোঁকা দিছি। ব্যক্তিগতভাবে আমি 4 উদাহরণ এমনি দিই। মনে করেন আপনার কাছে এসে একজন বলল, তুমি আমাকে 10 লাখ টাকা দাও, তোমার সন্তানকে সেনাবাহিনীতে চাকরি দিয়ে দিই। অথচ সরকারি লোকের সাথে তার কোনো আদত নাই, সম্পর্ক নাই। টাকাটা দিছেন, আল্লাহর বান্দা টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এমন ধোঁকাবাজ আছে না নাই? এই ধোঁকাবাজদেরকে জাহান্নামে দিবে। তখন বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। দুনিয়া যারা ধোঁকা দিত মানুষগুলোকে, আমরাও তাদের সাথে পড়ে মানুষকে ধোঁকা দিছি। এই ধোঁকা দেওয়ার কারণে আমাদের ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। আবার বলা হবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। সব জাহান্নামীরা বলবে আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। রাগ করবেন না, হয়তো বা আপনাদের এলাকাও থাকতে পারে এমন মানুষ আছে না নাই? বলে হ্যাঁ, মরে গেলেই তো গেলাম, মরার পরে আর আল্লাহ জিন্দা করবে না। আপনাদের এখানেও থাকতে পারে, মরে গেলেই তো গেলাম। অথচ মরার পরে কবরে তোমার জোন বসে আছে। কথা কম, মরে গেলেই গেলাম না। না, দুনিয়ার জিন্দেগি খুব সহজ, কবরের জিন্দেগি খুব কঠিন যদি ধরা খায় না। ঠিক কিনা? দুনিয়া আপনি যত বড়ই গুনাহের কাজ করেন, মানুষ হয়তো আপনাকে মার দিবে, বেশি মামলা দিয়ে জেলখানায় পাঠাইবে, কিন্তু কবরে কি করবে? কবরে বাঁচাবার কেউ আছে? এই 4 কারণে মানুষগুলো জাহান্নামে চলে যাবে। 1 নাম্বার নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার এতিমকে না খাওয়ানোর কারণে, 3 নাম্বার মানুষগুলোকে ধোঁকা দেওয়ার কারণে, 4 নাম্বার কিয়ামতের জগৎকে, আখিরাতের জগৎকে মিথ্যা বলার কারণে। কষ্ট হচ্ছে আপনাদের? এরে নবীর উম্মতের দান, বান্দা ঠিকানা যেহেতু জাহান্নাম হয়ে গেল, আল্লাহ
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ান নবী বলেন, জাহান্নামকে 3000 বছর পর্যন্ত 3 বার জ্বালানো হবে। কয় হাজার? 3000। প্রথম 1000 বছর জ্বালানোর পর পুরা জাহান্নামটা একদম লাল টকটকা হয়ে যাবে। দ্বিতীয় আরো 1000 বছর জাহান্নামটা জ্বালানোর পর পুরা জাহান্নামটা লাল, আবার কিছু অংশ সাদা ফ্যাকাশে ভাব হবে। তৃতীয় যখন আরো 1000 বছর জ্বালাবে, পুরা জাহান্নামটা একদম পুরে অন্ধকার গাঢ় কালো হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতর আল্লাহ পাক গুনাহগার বান্দাকে ফেলাবেন। ইটের ভাটায় খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা ভাটায় ইট কেউ 3 বার জ্বালায়। এরে নবীর উম্মতের দল, এত অন্ধকার গাঢ় কালো জাহান্নামের ভিতরে ফেলাবেন আল্লাহ। এই জাহান্নামের ভিতরে যদি তুমি তোমার হাতটা চেহারার কাছে নাও, তারপরও দেখতে পাবে না রে বাবা, এত অন্ধকার। এই অন্ধকার গাঢ় কালো জাহান্নামে যখন নিক্ষেপ করবেন আল্লাহ, জাহান্নামের আগুনের কারণে কলিজাটা শুকায় যাবে। জাহান্নামে একজন দারোগা আছে, তার নাম হলো মালিক দারোগা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতার কাছে সব জাহান্নামী বান্দারা বলবেন, ও মালিক দারোগা, জাহান্নামের আগুনের তাপের কারণে কলিজাটা শুকায় গেছে, ঠান্ডা পানি দাও, কলিজাটা নিবারণ করে নি, পানি তৃষ্ণা লেগে গেছে, কলিজাটা ঠান্ডা করে নি, 1 গ্লাস ঠান্ডা পানি দাও। আল্লাহ বলবেন, এ মালিক, আমার বান্দারা কি চায়? দারোগা বলবেন, আল্লাহ, তোমার বান্দারা কি চায় আমার চাইতে তুমি বেশি ভালো জানো, তোমার বান্দারা ঠান্ডা পানি চায়। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা জানাইয়া দাও, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন, এই ফেরেশতা জানাইয়া দাও, জাহান্নামের ভিতর ঠান্ডা কোনো পানি নাই, জাহান্নামের ভিতর ফুটন্ত পানি টকবক করতেছে, গরম পানি পচা রক্ত আর পুষ। বান্দা যেহেতু তৃষ্ণা লেগে গেছে, তৃষ্ণা নিবারণের জন্য পানির প্রয়োজন, 1 গিলাস ফুটন্ত পানি তার চোখের সামনে তুলে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দারোগা যখন 1 গিলাস পানি তার চোখের সামনে তুলে দিবেন, ওই গিলাসের পানিগুলো টকবক করতে থাকবে, হাওয়া উঠবে, ভাপ উঠবে। আল্লাহ নবী বললেন, সাওয়াত উজুহুম, এই পানির তাপের কারণে চেহারাটা পুরো একদম চলসায় যাবে, মনে হয় চেহারায় কেউ অ্যাসিড মেরেছে, এমন হয়ে যাবে চেহারার আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, চিনতে পারবে না রে ভাই। এর নবীর উম্মতের দল, সব জাহান্নামী আল্লাহর ওই বান্দা, জাহান্নামের ভিতরে ক্ষুধা লাগবে খানার জন্য। আল্লাহ ওদেরকে যাক্কুম নামক একটা ফল দিবে, ইন্না শাজারাতাজ যাক্কুম, যেই গাছের যেই ফলের চতুর সাইডে সব দিকেই কাটা। আল্লাহর বান্দা খাওয়ার জন্য ফলটা যখন মুখের ভিতরে ঢুকায়, আল্লাহর বান্দা চিবায় যখন গিলতে যাবে, সাথে সাথে পেটের ভিতরও যাবে না, উবরাইতেও পারবে না, ফেলতেও পারবে না। ফলটা আল্লাহ পাক কণ্ঠনালীতে, গলার ভিতরে খাদ্যনালীতে মাঝখানে বাঁধায় দিবে। আমরা যেমন দুনিয়া খানা খাই, খানা যখন গলার ভিতরে বেঁধে যায়, সাথে সাথে পানি দিয়ে ওটাকে ভিতরে নামাই, ঠিক আল্লাহর বান্দা ফল যখন গলার ভিতরে বেঁধে যাবে, আল্লাহর ওই বান্দা পানি যাবে, তখন ওই ফুটন্ত পানি দেয়া হবে। আল্লাহর বান্দা 1 ঢোক পানি যখন মুখের ভিতরে নিবে রে ভাই, আল্লাহর ওই বান্দা পানি আর ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। আল্লাহ বলেন, লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। আল্লাহ বলেন, 1 ঢোক পানি যখন মুখের ভিতরে দিবি, চতুর্থ সাইড দিয়ে মৃত্যু তার কাছে চলে আসবে, ওয়া মা হুয়া বিমাইত, কিন্তু বান্দা মরবে না রে ভাই। মুফাসসিরিনে
ইকরাম বলেন জাহান্নামে না মরার অর্থ কি? ওয়া মা হুয়া বিমাইত। মুফাসসিরিন ইকরাম বলেন দুনিয়ায় যদি ক্যান্সার হয় সাধারণত এই মানুষটা আর বাঁচে না। ক্যান্সার হইলে মানুষ বেশিরভাগ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, বাঁচতে পারে না রে ভাই। মুফাসসিরিন ইকরাম বলেন জাহান্নামীদেরকেও আল্লাহ ক্যান্সার দিবে, কিন্তু জাহান্নামে যাদের ক্যান্সার দিবেন আল্লাহ, ওই ক্যান্সার আকৃত মানুষগুলো তারা মরবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা হুয়া বিমাইত, কিন্তু তারা মরবে না। এরা নবীর উম্মতের দল সব জাহান্নামীরা আল্লাহর কাছে 1000 বছর পর্যন্ত দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুন রহমতের বৃষ্টি দিয়ে নিভাইয়া দাও। 1 বছর পর্যন্ত দোয়া করবেন সব জাহান্নামীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া প্রথম আসমানে 1 খণ্ড মেঘ ধারণ করাবেন, আল্লাহ সব জাহান্নামীরা আকাশের দিকে তাকায়, একজন আর একজনের দিকে ইশারা করে দেখবে আসমানের নিচে 1 খণ্ড মেঘ ধারণ করাইছেন আল্লাহ। এই মেঘমালা থেকে জাহান্নামের রহমতের বৃষ্টি বর্ষণ করবে, জাহান্নামের আগুন আল্লাহ নিভায় দিবে। কিন্তু আল্লাহর নবী বলে না না উম্মত, ওই মেঘমালা থেকে জাহান্নামের ভিতর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না আল্লাহ। ওয়াজাবা সাপের মতো, উটের গর্দানের মতো বিশাল বিশাল মোটা এক একটা সাপ ওই জাহান্নামের ভিতরে বৃষ্টির ঝাঁকে ঝাঁকে ফেলাবেন আল্লাহ। আল্লাহর নবী বলেন একটা সাপ জাহান্নামে তোমাকে একটা কামড় দিবে, 70 গজ নিচে চলে যাইবি রে বাপ। এরে নবীর উম্মতের দল এইভাবে 1 দিন না 2 দিন না কিয়ামত পর্যন্ত কামড়াবেন আমার আল্লাহ। কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক আব্বাজান আদমকে 7.5 লক্ষ ভাষা শিখাইছেন। গোটা পৃথিবীতে মাত্র 13,500 ভাষা চলতেছে রে ভাই। এই 7.5 লক্ষ ভাষা না হওয়া পর্যন্ত কিয়ামত আল্লাহ ঘটাবে না। আরে নবীর উম্মতের দল এখনই যদি তুমি মারা যাও, কবর যদি হয় জাহান্নাম, আর 1 কোটি বছর পর যদি হয় কিয়ামত, এই 1 কোটি বছর পর্যন্ত কবর তোমাকে কামড়াইতে, সাপ কবরে তোমাকে কামড়াইতে থাকবে। একটা কামড় দিবে 70 গজ নিচে চলে যাবি, আবার উঠে আসবি, আর একটা কামড় দিবে। যদি 50 লক্ষ বছর পর হয় কিয়ামত, যদি 10 লক্ষ বছর পর হয় কিয়ামত, এতদিন পর্যন্ত 70 থেকে 99টা সাপ কবরে তোমাকে কামড়াইতে থাকবে। এরে নবীর উম্মতের দল ইবা সাপ জাহান্নামী বান্দারা দ্বিতীয় আর 1000 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জাহান্নামের আগুনটা একটু নিভাইয়া দাও। আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে 1 খণ্ড মেঘ ধারণ করাবেন, সব জাহান্নামীর আকাশের দিকে তাকাইয়া একজন আর একজনকে বলে তাকাইয়া দেখো, আসমানে মেঘ ধারণ করাইছেন আল্লাহ। মেঘমালা থেকে জাহান্নামের ভিতরে রহমতের বৃষ্টি দিবেন, জাহান্নামের আগুন নিভায় দিবেন আল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলে না না উম্মত, না না, ওই মেঘমালা থেকে জাহান্নামের ভিতর রহমতের বৃষ্টি বর্ষণ হবে না। কচ্ছপের মতো বড় বড় একটা বিচ্ছু বৃষ্টির ঝাঁকে ঝাঁকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহর নবী বলেন একটা বিচ্ছু যদি তোমাকে একটা কামড় দেয় শরীরে, 1000 বছর পর্যন্ত বিষ ব্যথা থাকবে রে উম্মত। এর নবীর উম্মতের দল জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক আল্লাহর নবীকে মেরাজের রাতে যখন উঠাইয়া নিছেন, আল্লাহর নবী জাহান্নামের গেটে দাঁড়াইছেন। জাহান্নামের গেটে দাঁড়াইয়া চেহারাটা আবার ঘুরাইয়া নেন,
আল্লাহর নবী জাহান্নামের ভিতরে তাকাইয়া চেহারা যখন ঘুরাইয়া নেয়, জাহান্নামের ভিতরে তাকায় দেখলো জাহান্নামে বিশাল একটা পাহাড়। এই পাহাড়ের সাথে আল্লাহর নবীর কিছু উম্মত নারীদেরকে ঝুলাইয়া রাখছে। এ পর্দার আলেম মা, ভালো করে শোনো, দুহার থানার মা বোনেরা শুনে না। আল্লাহর নবী স্বচক্ষে জাহান্নামে তাকায় দেখলেন, এই যে শীতের মৌসুমে খেজুর গাছ কাটি, গাছের পিছনে একটা কুটা আছে হাড়ি বাঁধানোর জন্য, ঠিক কিনা? আরে নবীর উম্মত, জাহান্নামে ওইরকম দুইটা লোহা কুটা আংটা দিয়ে, লোহা দিয়ে আংটা বানাইছেন আল্লাহ। দুইটা লোহার নিচের পাট এক শ্রেণীর মহিলাদের স্তনের সাথে এইভাবে ঝুলায় রাখছে। গোস্ত যেমন দোকানদার আংটা গরু জবাই করার পর রান গোস্ত যেমন ঝুলায় রাখে, কিছু মা বোনদের স্তনের সাথে কুটা বাঁধাইয়া উপরের পাশ পাহাড়ের সাথে এইভাবে ঝুলায় রাখছে। আল্লাহর নবী দেখার সাথে সাথে চোখ দুটো ঘোরায় নিয়েছেন। জিবরিল আমিনকে বলে, ও ভাই জিবরিল, এরা কারা? আল্লাহর নবীকে উত্তর দেয় জিবরিল বলেন, ও পয়গম্বর, এরা আপনার উম্মত মহিলারা। বলে এদের শাস্তি কেন? বলে এই সমস্ত মহিলারা নিজ স্বামীদেরকে রেখে পর পুরুষের সাথে রাত কাটাইছে। স্বামী টের পায় নাই, স্বামী বিদেশে আছে, স্বামী ঢাকায় চাকরি করে, কিন্তু স্ত্রী অন্য মানুষকে ঘরের ভিতরে রাত্রে বেলায় ডেকে নিয়ে আরামের কাজ করছে, যৌন চাহিদা পূরণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তাদের জাহান্নামে এমন শাস্তি দিতেছে রে ভাই। আরে নবীর উম্মতের দল জাহান্নামের ভিতর আল্লাহর নবী এমন আযাব দেখছেন। মায়ার নবী বলেন, আমার উম্মত যদি কবরের আযাব দেখত, রাত্রে বেলায় একজন উম্মত স্ত্রী নিয়ে ঘুমাইতো না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তো, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করত। এর নবীর উম্মতের দল সব জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করতে থাকবে। এর নবীর উম্মত সব জাহান্নামীরা আল্লাহর কাছে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সব জাহান্নামীরা বলবেন, আল্লাহ আবার একটু দুনিয়া পাঠাইয়া দাও, নামাজ 5 ওয়াক্ত পড়ে আসবো, একটা রোজাও কাজা করবো না, দাড়িও চাষবো না, টাকনুর নিচে কোনোদিন প্যান্ট পরবো না, চুল লম্বা করে কাটবো না। আল্লাহ বছরে যত টাকা দাও একটা পজিশন রাখবো না, প্রতি বছরের টাকা দিয়ে বাইতুল্লাহ জিয়ারত করে আসবো। আল্লাহ বলে, বান্দা ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ বান্দা, জাহান্নাম এমন একটা জায়গা, কবর এমন একটা ঘর, এখানে আসলে আর কেউ দুনিয়ায় ফেরত যায় না। এ নবীর উম্মত, এই জাহান্নামের ভিতর অপদস্থ লাঞ্ছিত অবস্থায় থাকবি। আমি আল্লাহ তোদের সাথে কথা বলা তো দূরের কথা, তোদের দিকে আমি আল্লাহ তাকাবো না। আল্লাহ যদি কবরে না তাকায়, জাহান্নাম ছাড়া গতি নেই রে ভাই। কয়টা পর্যন্ত টাইম? আমার কাছে 8টাতে 9টা, তো বাইরে গেছে 9:30। হ্যাঁ, ও আচ্ছা। এ নবীর উম্মতের দল, সাবধান।